যুদ্ধ চলছে ইরান আর ইসরায়েল। আপনি কোন পক্ষের? জি, কোন পক্ষে নেই। ইরানের পক্ষ নেবেন না? যারা ইরানের পক্ষ নিয়ে আছেন এলাকায় কথা বলছেন না, খুঁজে দেখেন বহু মুসলিম, হাজার হাজার মুসলিম, বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিম ইরানের গুণগান গাচ্ছে বা ইরানের পক্ষ নিয়ে দোয়া করছে। কে কত সিস্টেম পালন করছে। সম্মানিত উপস্থিতি, আপনি শিয়াদেরকে চিনেন না। কোন শিয়াদেরকে সমর্থন করেন, যদি রাফেজি শিয়াদেরকে যদি সমর্থন করেন, অন্তর থেকে ভালোবাসেন, একজন মুসলিমকে যেভাবে অন্তর থেকে ভালোবাসেন, রাফেজি শিয়াকে যদি অন্তর ওই জায়গায় স্থান দেন, আপনার ইমান ভেঙে যাবে, ইমান থাকবে না। তাহলে জান্নাত টিকবে কি করে? মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি। মুসলিমদের সবচেয়ে বড় শত্রু ইহুদিদের পরে শিয়া। খ্রিস্টানের চেয়ে শিয়ারা ধ্বংসাত্মক। পৃথিবীতে ইসলামের যারা ক্ষতি করেছে, মুসলিমদের যারা ক্ষতি করেছে, তার মধ্যে শিয়ারা অন্যতম। শিয়াদের আকীদা বিশ্বাস যদি আপনি শুনেন, তাহলে আপনি আশ্চর্য হবেন। আপনিও জানেন না যে শিয়ারা কি জিনিস। দেখুন, শিয়াদের আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নয়, পাঠিয়েছিলেন আলীর কাছে। জিবরিলকে ওহী দিয়ে পাঠালেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। জিবরিল আলাইহিস সালাম পথ ভুল করে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচালনাকে এতই ঠুনকো, এতই সস্তা যে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠালেন আর জিবরিল ভুল করে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মানে চিন্তা করতে পারেন, এই অপবাদটা প্রকারান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমের উপরে চলে যায়নি? এই অবিশ্বাসটা, এই বিশ্বাস যারা করে, এই চিন্তা যারা করে, তাদেরকে আপনি মুসলিম মনে করেন? তাদেরকে আপনি সাপোর্ট করেন? তাদের পক্ষ আপনি নিতে পারেন? তাদেরকে নিয়ে আপনি চিন্তা করতে পারেন, ভাবতে পারেন? দেখুন, শিয়া, রাফেজি শিয়া, এই শিয়াদের আকীদা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী তারা চিন্তা করে আবু বকর, ওমর, উসমান, ফাতেমা রাদিয়াল্লাহু, আয়েশা এবং হাফসা, পাঁচজন, এই পাঁচজন ব্যক্তিকে তারা মুসলিম মনে করে না। মনে করে যে সালাতে এদের উপরে, সাহাবীদের উপরে, এই তিন খলিফার, দুই উম্মাহাতুল মুমিনের উপরে লানত করা অপরিহার্য মনে করে এই শিয়ারা। আপনি চিন্তা করতে পারেন, শিয়ারা মনে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করলে আল্লাহর আরশ জিয়ারতের চেয়ে গুরুত্বপূর্ণ হবে। আপনি তাদেরকে কি করে মুসলিম মনে করতে পারেন? সম্মানিত উপস্থিতি, দেখুন, মুতা বিয়ে মানে খণ্ডকালীন বিয়ে, কন্ট্রাক্ট ম্যারেজ যেটাকে বলা যেতে পারে, 3 দিনের, 6 দিনের, 1 মাসের, 2 মাসের, 15 দিনের, 1 সপ্তাহের জন্য টাকার বিনিময়ে, নির্দিষ্ট একটা টাকার বিনিময়ে বিয়ে, এটা মুতা বিয়ে। এটা ইসলামে ক্ষণিকের জন্য, অল্প কয়েকদিনের জন্য এটা জায়েজ ছিল একটা সময়। পরবর্তীতে এটা হারাম করে দেওয়া হয়েছে সহিহ মুসলিম সহ একাধিক গ্রন্থে। পরবর্তীতে মুতা বিয়ে হারাম করে দেওয়া হয়েছে। অথচ শিয়াদের আকীদা বিশ্বাস যে মুতা বিয়ে না করলে কারো ঈমান পূর্ণ হবে না, এবং এটাও মনে করে তারা যে একজন পরহেজগার নারীর সাথে মুতা বিয়ে করলে 70 বার কাবা জিয়ারতের চেয়ে বেশি নেকি হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সরাসরি হাদিস বিরোধী তাদের এই চিন্তা যারা লালন করে, তাদেরকে মুসলিম আপনি মনে করতে পারেন না, তাদেরকে হৃদয় স্থান দিতে পারেন না। অথচ হাজার হাজার মানুষ তাদেরকে হৃদয় স্থান দিয়ে বসে আছেন। দেখুন, আরো যদি দেখেন, 930 সালে তৎকালীন খলিফা ছিলেন আব্বাসীয় খলিফা। আব্বাসীয় খেলাফতকালে 930-এ তৎকালীন শিয়াদের নেতা আবু তাহের হজ্জের নাম দিয়ে কাবায় ঢুকে 30,000 হাজিকে হত্যা করেছিল। সেই সময় মাতাফ সহ চারিদিকে
30,000 হাজিকে হত্যা করেছে শিয়া। শত শত লাশ জমজম কূপের মধ্যে ফেলেছে যেন এর পানি অপবিত্র হয়ে যায়। কাবা ঘরে যে হাজরে আসওয়াদ চুমু দিতে হয়, এই হাজরে আসওয়াদকে চুরি করে ওরা নিজেদের দেশে নিয়ে গেছে। 930 থেকে 952 পর্যন্ত 22 বছর কাবা ঘরে হাজরে আসওয়াদ ছিল না। আপনি ইতিহাস খোঁজেন, আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। ওই সময়ের বা এই বিষয়ের ইতিহাস খোঁজেন, আপনি ক্লিয়ার পেয়ে যাবেন, ডিটেলস সবই পাবেন। 22টা বছর ধরে হাজরে আসওয়াদ নিতে পারেনি এই শিয়াদের কাছ থেকে। 952 সালে এসে আব্বাসীয় তৎকালীন খলিফা শিয়াদের সাথে অনেক বার্গেনিং, অনেক ঝামেলা করে, অনেক টাকা পয়সার বিনিময়ে শেষ পর্যন্ত হাজরে আসওয়াদ 22 বছর পরে পেয়েছে। 23তম বছরে গিয়ে হাজরে আসওয়াদকে আবার নিজ জায়গায় লাগানো হয়েছে। যারা হাজরে আসওয়াদের মতো কাবা ঘরে হাজরে আসওয়াদ চুরি করতে পারে, যারা কাবা ঘরের চারপাশে হাজিদেরকে হত্যা করে, যারা জমজম কূপে লাশ নিক্ষেপ করে পানি অপবিত্র করার চেষ্টা করে, আপনি তাদেরকে মুসলিম মনে করেন। এদেশের হাজার হাজার মুসলিম তাদেরকে মনে করে যে এরাও মুসলিম, এদের বিপ্লব মুসলিম। জি না, আপনি বুঝতে ভুল করেছেন। কারণ তাদের হাত রক্তে রাঙ্গা হাত, মুসলিমদের হত্যা করেছে। লক্ষ লক্ষ মুসলিম ইয়েমেনে হত্যা করেছে, সুন্নি মুসলিম হত্যা করেছে। লক্ষ লক্ষ মুসলিম সিরিয়ায় হত্যা করেছে এই শিয়ারা। আপনি ইতিহাস খোঁজেন, আজও যদি দেখেন তাহলে এই ইরান এই যুদ্ধ বন্ধের জন্য প্রস্তাব দিয়েছে কয়টা? 10টা প্রস্তাব দিয়েছে। কয়টা প্রস্তাব আছে? 10টা। সবাই মনে করি যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে ইরান মানে ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য। 10টার মধ্যে একটা শর্ত ফিলিস্তিনের পক্ষে নেই, বা ফিলিস্তিনকে নিয়ে, ফিলিস্তিনের নাগরিক নিয়ে, ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে, ফিলিস্তিনের গণহত্যার বিচার নিয়ে একটা শর্ত নেই। তাহলে ফিলিস্তিনের পক্ষে তারা কাজ করছে? জি না, কারণ ফিলিস্তিন সুন্নি রাষ্ট্র, ফিলিস্তিনের জনগণ সুন্নি, শিয়া নয়, এই জন্য তারা তার পক্ষে নয়। হ্যাঁ, ইসরায়েলের সাথে কোনো একটা ঝামেলা তাদের বেঁধে গেছে, ওই ঝামেলার জন্য তাদের এই যুদ্ধ হচ্ছে। সম্মানিত উপস্থিতি, দেখুন আরব রাষ্ট্রগুলোর উপর আক্রমণ চালাচ্ছে। তো যে কথা বলছিলাম, শিয়াদেরকে অন্তর থেকে মেনে নেওয়া, শিয়াদেরকে অন্তর থেকে বিশ্বাস করা, ইহুদিদেরকে অন্তর থেকে বিশ্বাস করলে যেভাবে ঈমান ভেঙে যাবে, ইহুদিদের পক্ষ নিলে যেমন ঈমান ভেঙে যাবে, ইহুদিদেরকে সাপোর্ট করলে, দোয়া করলে যেমন ঈমান ভেঙে যাবে, শিয়াদের পক্ষ নিয়ে শিয়াদের জন্য দোয়া করলে আপনার ঈমান ভেঙে যাবে। ধরেন আমেরিকা আর ইসরায়েল যুদ্ধ লেগেছে, আপনি কার পক্ষ নেবেন? কারণ নিতে পারবেন? ঠিক ইসরায়েল আর ইরান লেগেছে, দুইজনই মুসলিমের শত্রু, কেউই মুসলিম না, আপনার আমার পক্ষ নেওয়ার কিছু নেই। ব্রিটেন আর ইসরায়েল যুদ্ধ লেগেছে, আপনি কার পক্ষ নেবেন? কারোই নেই। ঠিক এখন ঘটনা তাই। আল্লাহ যেটা ফায়সালা ভালো মনে করেন সেটা করবেন। নিজের ঈমান টিকাতে হবে, ঈমান নিয়ে টিকে থাকতে হবে। একজন প্রকৃত মুসলিমকে যদি আপনি কাফের মনে করেন, তাহলে ঈমান নিয়ে টিকে থাকা কঠিন আছে। এই ঈমান নিয়ে আপনি জান্নাতে যাবেন কিনা সন্দেহ আছে। ঠিক একজন কাফেরকে, একজন অমুসলিমকে যদি আপনি মুসলিম মনে করেন, বা একজন মুসলিম মনে করে মুসলিমের মতো মর্যাদা দেন অন্তর থেকে, তাহলে আপনার ঈমান সমস্যা আছে।